বন্ধুরা, আজকের গল্প প্রকৃত বন্ধু। এক জঙ্গলের এক গুহায় একটি সিংহ বসবাস করত। একদিন ওই সিংহটি একটি ছোট্ট ইঁদুরকে খাওয়ার জন্য ধাওয়া করতে লাগলো। আরে এই পুচকে, তুই আমাকে অনেক দৌড় করিয়েছিস, এবার তোকে আমি খুব মজা করে খাবো। না না সিংহ মহারাজ, আমাকে খেও না, দয়া করে আমার কথাটা শোনো। তুমি তো কত বড় প্রাণী, আর আমি তো ছোট্ট একটা ইঁদুর। আমাকে খেয়ে কি তোমার পেট ভরবে বলো? হ্যাঁ, কথাটা তো মন্দ বলিসনি, কিন্তু পেট না ভরলে কি হবে, মনটা তো একটু ভরবে। আমায় খেও না সিংহ মহারাজ, আমি তোমার সারা জীবন বন্ধু হয়ে থাকবো। আমি সবসময় তোমার পাশে থাকবো। তোমার কোনো বিপদ হলে আমি তোমায় অবশ্যই সাহায্য করব। হা হা হা, তুই আমাকে সাহায্য করবি? তুই এত পুচকে পুচকে হয়ে আমাকে সাহায্য করবি? আমাকে আর হাসাস না। আচ্ছা বেশ, আমি তোকে ছেড়ে দিলাম, যা চলে যা। সত্যিই তোকে খেয়ে আমার পেট ভরবে না, বরং খিদেটা আরও বেড়ে যাবে। এই বলে সিংহ ইঁদুরকে ছেড়ে দিয়ে সে অন্য শিকারের উদ্দেশ্যে বনের পথে রওনা হয়। এই ঘটনার কিছুদিন পর ঘটল আরেক ঘটনা। হঠাৎ একদিন এই বনে এলো এক শিকারী, যে কিনা বনের পশু পাখিদের ধরে বাজারে বিক্রি করে দেয়। এরপর ওই শিকারী বনের মধ্যে জাল পেতে সে তার বাড়ির দিকে ফিরে যায়। সেই ঘটনার কিছুক্ষণ পর সেই জালে আটকা পড়ে সেই বনের সিংহ মহারাজ। শিকারীর জালে সে আটকা পড়ে চিৎকার করতে থাকে, আরে কে কোথায় আছো? আমাকে বাঁচাও এখান থেকে, না হলে আমাকে এক শিকারী ধরে নিয়ে যাবে। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। সিংহের এমন আর্তনাদ চিৎকার সেই ছোট্ট ইঁদুরের কানে গিয়ে পৌঁছায়। আরে এটা তো সেই সিংহ মহারাজের চিৎকার, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তিনি। আমাকে এক্ষুনি যেতে হবে। মহারাজ, তুমি চিন্তা করো না, আমি এসে গেছি। তোমাকে এই বিপদ থেকে আমি অবশ্যই উদ্ধার করব। কিন্তু এই বনে জাল কে ফেলে রেখেছে? ও বুঝেছি, নিশ্চয়ই কোনো শিকারী আমাদের এই বনে ঢুকে পড়েছে। এটা তারই জাল। মহারাজ, তুমি চিন্তা করো না, আমার এই ধারালো দাঁত দিয়ে আমি এই জাল কেটে দেব। তুমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাবে, নইলে ওই শিকারী চলে এলে বিপদ হয়ে যাবে। সর্বনাশ করেছে মহারাজ, মনে হচ্ছে ওই শিকারী এদিকেই আসছে। আমি তাড়াতাড়ি আমার দাঁত দিয়ে এই জাল কেটে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এখান থেকে পালিয়ে যাবে। এরপর ইঁদুর তার শক্ত দাঁত দিয়ে সিংহের ওই আটকা পড়া জাল কেটে ফেলল, আর সিংহ সেখান থেকে পালিয়ে গেল। সিংহ আর ইঁদুর সেখান থেকে পালিয়ে যাবার কিছুক্ষণের মধ্যেই ওই শিকারী এসে ওখানে হাজির হলো, আর সে দেখল তার জাল থেকে শিকার পালিয়ে গেছে। আমায় ক্ষমা করো ছোট্ট বন্ধু, আমি বুঝতে পারিনি। আসলে গায়ে জোর থাকলে আর বড় হলে শক্তিশালী হওয়া যায় না। তুমি ছোট্ট বলে আমি তোমায় নিয়ে অনেক মজা করেছিলাম। আসলে তুমি আমার প্রকৃত বন্ধু। বিপদে যে বন্ধুর পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। আমার ছোট্ট বন্ধু, ইঁদুর বন্ধু, তোমার যদি আপত্তি না থাকে তাহলে তুমি আজ থেকে আমার সঙ্গে থাকতে পারো। তোমার সারা জীবনের দায়িত্ব আমি নিতে রাজি আছি। ঠিক আছে সিংহ মহারাজ, আমার কোনো আপত্তি নেই। সেই দিনের পর থেকে সিংহের গুহায় সিংহ আর ইঁদুর তারা দুজনে আনন্দের সঙ্গে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই হলো মুকুন্দপুর জঙ্গল, আর এই জঙ্গলে মস্ত বড় একটি আম গাছ ছিল, আর সেই আম গাছেই এক টুনি দম্পতি বাসা বেঁধেছিল। টুনি সেই বাসায় একটি ডিম পাড়ল। এরপর টুনি আর টুনা খুব আনন্দ পেল, কারণ কিছুদিন পরেই তাদের ওই ডিম থেকে একটি ছানা বেরিয়ে আসবে। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। এরপর টুনির ওই ডিম থেকে যথাসময়ে একটি ফুটফুটে ছানা বের হলো। টুনি তার নাম রাখল মুনি।
এটা দেখে টুনা বলে সে এরপর থেকে আরও বেশি বেশি করে খাবার আনবে, যাতে তাদের ছানা খাবার খেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যায়। এইভাবেই কেটে যায় আরও বেশ কিছুদিন। এখন মুনি অনেক বড় হয়ে গেছে। একদিন মুনি তার মাকে বলে, আমিও তোমাদের মতো উড়তে চাই। এটা শুনে টুনি বলে, তুমি আর কিছুদিন পরেই অন্য পাখিদের মতো উড়তে পারবে। এটা শুনে মুনি খুবই আনন্দ পেল। এরপর টুনি মুনিকে বলল, শোন মুনিমা, আমি আর তোর বাবা জঙ্গলে খাবার খুঁজতে যাচ্ছি। তুই বাসা ছেড়ে কোথাও যাবি না, বাসাতেই থাকবি, কেমন? এটা বলে টুনি আর টুনা খাবার খুঁজতে চলে গেল। এদিকে মুনি বাসায় একা থাকায় সে একটু উড়তে শেখার চেষ্টা করল। মুনি কিছুক্ষণ ওড়ার চেষ্টা করার পর সে ভালোই উড়তে পারছিল। এভাবে করতে করতে কখন যে মুনি ভালোভাবে উড়তে শিখে গেল সে নিজেই বুঝতে পারল না। সে নতুন উড়তে শেখার আনন্দে সে উড়তে উড়তে কখন যে গভীর জঙ্গলে পৌঁছে গেল সে বুঝতেই পারল না। অন্যদিকে টুনি আর টুনা বাসায় ফিরে দেখে মুনি বাসায় নেই। এটা দেখে টুনি কান্নায় ভেঙে পড়ল। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। সন্ধ্যা নামার কারণে মুনি ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছিল না। মুনি বাড়ি যাবার পথ খুঁজে না পাওয়ায় সে একটি গাছের ডালে বসে কাঁদতে লাগলো। আর সে মনে মনে ভাবল তার মা তাকে বাসা থেকে একা একা যেতে বারণ করেছিল। মুনি এটাই ভাবছিল যে বড়দের কথা না শুনলে এমনই হয়। মুনির কান্নার আওয়াজ শুনে একটি জোনাকি পোকা মুনির দিকে এগিয়ে এলো। এরপর জোনাকি পোকা মুনিকে জিজ্ঞেস করলো সে ওখানে বসে কেন কাঁদছে। তারপর মুনি জোনাকি পোকাকে উত্তর দিল সে নতুন উড়তে শেখায় সে কখন যে উড়তে উড়তে গভীর জঙ্গলে পৌঁছে গেছে সে বুঝতেই পারেনি। এরপর সন্ধ্যা নামায় সে আর বাড়ি যাওয়ার পথ খুঁজে পাচ্ছে না, তাই সে ওখানে বসে কান্নাকাটি করছে। এটা শুনে জোনাকি পোকা মুনিকে জিজ্ঞেস করলো সে কোথায় থাকে। এরপর মুনি বলে এই জঙ্গলের সবচেয়ে বড় যে আম গাছটা আছে ওই আম গাছটার ডালে সে তার মা বাবার সঙ্গে একটি বাসায় সে থাকে। এরপর মুনি জোনাকি পোকাকে বলে তুমি কে। এই শুনে জোনাকি পোকা উত্তর দেয়, তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। এরপর জোনাকি পোকা মুনিকে বলে, আমি সেই আম গাছটা চিনি, আমি তোমায় পথ দেখিয়ে সেখানে নিয়ে যাচ্ছি, তুমি আমার পেছন পেছন এসো। এরপর জোনাকি পোকা মুনিকে পথ দেখিয়ে তাকে তার মা বাবার কাছে পৌঁছে দেয়। এরপর মুনি বাসায় ফিরে তার মা বাবাকে দেখে খুব আনন্দ পেল। এরপর মুনি তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। সবটা শুনে টুনি জোনাকি পোকাকে অনেক ধন্যবাদ জানালো। তারপর থেকে মুনি আর জোনাকি পোকা অনেক ভালো বন্ধু হয়ে গেল।